মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই কোথাও যাওয়া হবে না তোর। সাত করে যে ঝামেলাকে তুই ঘরের মধ্যে ঢুকিয়েছিস তাকে ঘর থেকে আগে বের করবি, তারপরে নিজে বেরোবি, তার আগে তো যাওয়া হবে না। দেখুন মা, এখন তো এই পরিবারের আমি আর কেউ নই, তাই দয়া করে এই ঝামেলার মধ্যে আমাকে জড়াবেন না। ও তুই তো জড়িয়ে গেছিস, শুধু তাই নয় আমাদের সবাইকে তার মধ্যে জড়িয়ে নিয়েছিস। বলেছিলাম, বারবার বলেছিলাম বরণ করিসনি, বরণ করিসনি, সেই তুই বরণ করলি। বের কর, তুই ওকে ঘর থেকে আগে বের কর, তারপরে যাবি। আয় আয় বের কর। এই যে মা জননী, আমি কিন্তু এই বাড়ি থেকে বেরোবো না, তবে আমি ঘর থেকে বেরোতে রাজি আছি, শুধুমাত্র দিদির কথা শুনে। মানে আমি কিছু বললে তুমি তা শুনবে? আমি বুঝতেই পারছি কাল রাত্রিটা আমাকে একাই উঠোনে কাটাতে হবে, তবে দিদি তুমি যদি আমার সাথে রাতটা কাটাও তাহলে আমি ঘর ছাড়তে রাজি আছি। তা যদি মা আমাকে ওই ঘর থেকে বের করতে চায় তাহলে সবার আগে দিদিকে আটকাতে হবে, তবেই আমি ওই ঘর ছাড়বো, না হলে কিন্তু আমি ওই ঘর দখল করে নেব। কখনোই ছাড়বো না, আর কাউকে ঢুকতেও দেবো না। কি বললি তুই? তুই ঘর দখল করে নিবি? খুব বার বেড়েছে তোর। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, ওই ঘর যদি আমি একবার দখল নিয়ে নিই তাহলে আমি আর কাউকে ঢুকতে দেবো না। ঠিক আছে, থাকুক। কি আর করবো, ঠিক আছে থাকুক, থাকুক। ঘর বাঁচাতে গেলে তো এটা করতেই হবে, আমাকে ঘরের অলক্ষীকে রাখতেই হবে, থাকুক। না না না, এইভাবে কেন দিদি থাকবে? তুমি একবার দিদিকে ভালো করে বলো, মা তুমি থেকে যাও। হ্যাঁ, ছোট মামা তো ঠিক কথাই বলেছে। ও শুভা, তুমি একটু ভালো করে বলো, তাহলেই শ্রী থেকে যাবে। একটু ভালো করে বলো। এর থেকে ভালো করে আমি বলতে পারবো না, বলছি তো। আরে কি ভালো লাগলো শুনতে, একেবারে আরে আমরা তোমায় পড়তে দিলে তো পড়বে। আদি খেতে আসো, আদি খেতে আমার একদম ভালো লাগে না, বলে দিচ্ছি। এই তুলি, তোর মা কিন্তু এবার বেশ ভালো জব্দ হবে, বুঝেছিস? শুভা, ঘরে চলে যাও। ও কি ভাবছো? হ্যাঁ, জব্দ করবে? মজা লাগছে খুব। এই মেয়ে আমাকে জব্দ করবে ভাবছো, তাই তো? এই তোর এখানে দাঁড়িয়েছিস কেন? যা যা যা, ঘরে যা, ঘরে যা। নাটক দেখছে, অন্যের ঘরে নাটক দেখছে, লজ্জা করে না? যা। একটা কথা বলে দিচ্ছি, আমারও কিন্তু বয়স কিন্তু কম হলো না, এমনি এমনি চুলে পাক ধরেনি। আমি যদি এই দুটোকে একসঙ্গে ঘর থেকে না বের করতে পারি তাহলে কিন্তু আমি এই বাড়ির বউ নয়। এসো দিদি, চলো, এখানে দাঁড়িয়ে আর লাভ নেই, চলো চলো চলো। কেন এরকম করছো তুমি? আমি সবার চোখে খারাপ হয়েছি, তুমিও কি তাই হতে চাও? সে না হয় আমি খারাপ হলাম, কিন্তু তোমাকে আমি কোনোভাবেই খারাপ হতে দেব না। এভাবে আমাকে আটকে কোনো লাভ নেই, আমি এখান থেকে চলেই যাব। খবরদার, ময়দান ছেড়ে পালালে কিন্তু একদম হবে না, এটা তোমার জায়গা, আর নিজের জিনিসের অধিকার নিজেকেই বুঝে নিতে হবে। তুমি কোথাও যাবে না। নিজের জিনিস থাকলে তবে তো তাকে আগলে রাখবো। আরে কিছু হবে না, কোকিল আবার ডাকবে, আর কোকিল ডাকুক কি না ডাকুক বসন্ত তো আসবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।